শুরু হচ্ছে আমাদের ডে 2। আমরা যাচ্ছি জামতলা বিচে। লেটস গো। তো জামতলা বিচ হচ্ছে একটু শর্টকাট করি। আপনি কি রেডি করছেন? ওকে, তো বনের ভিতরে যাচ্ছি, যেহেতু একটু আতঙ্ক থাকতে পারে, তাই আমরা সবাই যদি একসঙ্গে মানে থাকি এবং গ্যাপ না রাখি, হয়তো আজকে দেখা মিলে যেতে পারে, এরকম হতে পারে। ন্যাচারাল বন কোথায় আছে জানি না। আর এই সামনে থেকে একটু পরে, সামনে 2-4 মিনিট হাঁটার পরে দেখবো যে আরেকটা সন বনের মতন, এটা কিন্তু প্রচুর হরিণ থাকে। কথা না বলে যদি হাঁটি আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা এই কাশেম কাকার কে ফলো করি, সে অলরেডি তার আর্মস রেডি রাখছে। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রবলেম, বাঘ কিন্তু তুমি টের পাবা না যতক্ষণ অ্যাটাক না করে। এগুলো সেম না বানরটা কেন এই যে এইগুলো আছে আমার কি আমি তো ক্রক্সি আগাম সতর্ক থাকি, আশেপাশে থাকতে পারে। এই যে দেখেন, এই যে একটা নাই, দেখছেন একটা আচ্ছা পুরো পার্ট এই থাকে হচ্ছে এই বনের ভিতরে, তাই এর নাম দেওয়া হয়েছে টাইগার ফান। অন্য টিমের সাথে আমাদের শিডিউল মিলবে না। ওই যে এসে হাজার হাজার লোক ওই যে নদী, এই সাগর পাড়ে দাঁড়ানো আছে। আমরা যাচ্ছি কিন্তু রিয়েল যে জামতলা সি বিচ, আমরা সেই বিচে যাচ্ছি। বিচটা অনেক বড়, ওইটা দেখবো, প্লাস এরা যেটা দেখে শর্ট করে চলে যাবে এটাও টাচ করে যাবো। আমি বললাম কাছে কাছে থাকো, সিরিয়াসলি যদি তারা একদম আমরা নর্মাল ট্রেল ফলো করছি না, আমরা একদম ভেতর দিয়ে যাচ্ছি। আমার সাথে থাকো। হ্যাঁ আলভি, বেশ ইন্টারেস্টিং, কিন্তু একদম হরিণ দেখা যায়, একদম হরিণ দেখতে পাচ্ছি। আমরা বিচের মধ্যে অলরেডি চলে আসছি, কাছাকাছি, সামনেই বিচ। তো লেটস সি। সো বিচ একদম ভাটা, সমুদ্র বহু দূর চলে গেছে, খালি এই কিন্তু অসাধারণ লাগতেছে সূর্য। একটু সতর্ক থাকবো, এই মাত্র বাঘ দৌড়তেছে। তাড়াতাড়ি এদিকে আসেন। এই যে বাঘের পায়ের ছাপ, সকালের পাড়া, একদম ভোরের এই যে তাজা, ভোরের পাড়া, এই যে স্যার একদম ভোরের, একদম ভোরের, একদম ভোরের। এই যে ভাগা হইছে না, পানি হচ্ছে না, করেন গুলি রেডি রাখেন এই পাশে, ওরে গুলি রেডি রাখেন এখানে বাকি একদম মানে আধা ঘন্টা। ওই যে আমরা ওই পর্যন্ত আইছি, ওই সময় কিরকম একটু গন্ধর ভাব লাগছে, বুঝছেন? সো আমাদের খুব সাবধানে থাকতে হবে, একসঙ্গে থাকি, বিশেষ করে এখন সবাই একসাথে থাকি। বাঘের পাড়া দেখতে পেলাম, যখন ওনারা সাবধান বলে তখন সত্যি সাবধান হইতে হয়। হাঁটি রাখো। কোনটা কোনটা? ও এটা বিষাক্ত না? নাম কি ভাই? আমরা বলি পটকা মাছ। ও পটকা মাছ। পটকা মাছ তো ছোট হয় না? এই পর্যন্ত হয়, সামুদ্রিক গুলো বড় হয়। এই যে এটা কি বাঘের পাড়া? এই যে এই যে বাঘ মাত্র হয়ে গেল, বালু ভাঙেনি, তা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, না তার মানে একদম বাবা পুরো দৌড়ে গেছে বাবা। বাবা আমরা দেখতেছি বাবা, সত্যি এই যে সামনে মাত্র গেছে না? এই তো মাত্র খালি বাঘ, এই যে এইখান দিয়ে যে পুরো এই ভিতর দিয়ে চলে গেছে, ওই জায়গায় গেছে বাবা। যদি না চিল্লে ফাল্লা, অত চিল্লে ফাল্লা না, আপনাকে জিনিস দেখা দিতাম একদম একদম। ওই যে এই গত সপ্তাহে বাঘ দেখছি, গত সপ্তাহে দেখছি গেছে, আর এদিক দিয়ে হরিণের পাড়া আছে।
না না না, ওর পিছনে যাওয়া যায় না। না বলতেছি আর কি, এই মার্ক করা যায়। এই যে এই যে এই মনে যে, দেখতে এদিকে আমার শক্ত মাটি। এই যে এই আলবি একসাথে থাক। এখান দিয়ে বাঘ গেছে, এখান দিয়ে বাঘ যায় না বাবা? হ্যাঁ হ্যাঁ আয় হ্যাঁ তো তুমি দেখলে না? কেমনে এই যে, বাবা? এই যে দেখ এই যে রিসেন্টলি পালা, হ্যাঁ রে রিসেন্টলি। ওই যে ওই যে, হ্যাঁ এই যে একদম এই যে এই যে এই যে fresh। এই যে রিসেন্টলি পালা। আমরা জামতলি সি বিচে এবং এখানে আমরা বাঘের পাড়া দেখছি সত্যি। তো কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আমরা যাচ্ছি এখন ডিমের চর, এখানে আমরা একটু ছাপাবো, গোসল করবো, কথা ফান করবো। ওই চরের আমরা একটা সুন্দর ডিম চরের এখানে ক্যানেল ক্রুজিং করলাম, মাশাআল্লাহ। কারাকারি লেগে গেছে, আমরা ছোট্ট একটা ক্যানেল ক্রুজিং শেষ করে এখন ডিমের চরে এসেছি। এখানে আমরা একটু ফুটবল খেলবো, চাপাচাপি করবো, তারপর আমরা ব্যাক করবো এসে। একদম নদী, এই যে একদম মাঝ পথ দিয়ে হেঁটে যাচ্ছি। ওরা পারে, কিছুটা পারে, মানে ওই রকম না, একবারে নদীর কোথায় আসছো এটা জানা উচিত। বলো। আমার খেয়াল নেই। ডিমের চর। সো ডিমের চর ঘোরাঘুরি করার পর আমরা এখন একটা কোকোনাট ব্রেক নিলাম। আমরা যাবো আমাদের